নমস্কার। এই মুহূর্তে সব থেকে বড় খবর, কলকাতা হাইকোর্ট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারের ভয় পাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির হাতে গ্রেপ্তার হতে পারেন এমন একটা আশঙ্কা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভার সই জাল কাণ্ডে গ্রেপ্তারের একটা বড় সড় ভয় পাচ্ছেন, তাই তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এবং আজ কলকাতা হাইকোর্টে যে ভ্যাকেশন বেঞ্চ এই গরমে ছুটির মধ্যে রয়েছে, সেখানেই তাঁর আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় বিচারপতি অপূর্ব সিনহারায়ের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে জানান যে ইতিমধ্যে সই জাল কাণ্ড বলে একটি বিষয় রয়েছে এবং সেখানে সিআইডি তাকে নোটিশ জারি করেছে এবং প্রথম দিন হাজির হয়নি আমরা ইতিমধ্যেই জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই হাজির না হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় সিআইডি এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থ থাকার কারণে কিছুটা সময় চেয়ে নেওয়া হয় এবং 8 তারিখ, জুন মাসের 8 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে ফের হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিধানসভার সই জালিয়াতি কাণ্ডে। কিন্তু সেই ঘটনাতে যেভাবে তদন্ত এগোচ্ছে, একাধিক বিধায়ক তারা উপস্থিত ছিলেন না, কিন্তু তাদের সই হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বিধানসভার দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা উলুবেড়িয়া পূর্ব এবং সন্দীপন সাহা এন্টালি, তারা ইতিমধ্যেই জানিয়েছে যে তারা কার্যত পুরো ঘটনাটা সত্য বলে মেনে নিয়েছে। তৃণমূল কংগ্রেসের তারা বিধায়ক ছিলেন এবং তারা বলেছেন যে বিধায়করা উপস্থিত ছিলেন না তাদের সই জাল করে এই ধরনের অভিযোগ করা হয়েছে এবং ইতিমধ্যে স্পিকারের কাছে তারা অভিযোগ জানিয়েছেন, পুরো বিষয়টা দেখতে বলেছেন। সেই নিয়ে ইতিমধ্যে বিধানসভার মধ্যে হুলস্থুল কাণ্ড একটা চলছে, কারণ ইতিমধ্যে বিধানসভার মধ্যে একাধিক বিধায়ক প্রবেশ করতে শুরু করেছেন। সেই ঘটনার দিকে আপনাদের নিশ্চয়ই নজর রয়েছে, দিনভর নিউজ 18 বাংলা তার আপডেট আপনারা পাবেন। কিন্তু সেই সই জাল কাণ্ড এবং এই সই জাল কাণ্ডের মধ্যে একটা চিঠি আমরা কয়েকদিন ধরে দেখাচ্ছি নিউজ 18 বাংলার দর্শকদের। সেখানে বলা হচ্ছে যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের নাম রেকমেন্ড করছেন, অর্থাৎ এই যে চিঠি কাণ্ড যেখানে ছিল, যেখানে সই বিতর্ক একটা সামনে এসেছিল, সই জাল করায় যেমন একটা অভিযোগ এসেছিল, সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা রয়েছে গুরুত্বপূর্ণ। তাই সিআইডি তার বাড়িতে পৌঁছেছে, তাকে নোটিশ দেয়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত সিআইডির ডাকে সাড়া দেননি। এবং এই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সিআইডি তার বাড়িতে যাচ্ছেন, যেভাবে তিনি অসুস্থ বলার পরও সিআইডি প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে এবং কার্যত তাকে খুঁজে বেড়াচ্ছে হন্যে হয়ে, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিআইডির হাতে গ্রেপ্তার হতে পারেন এমন একটা আশঙ্কা করছেন। এবং সেই আশঙ্কা যে অমূলক নয়, এবং সেই আশঙ্কা যে যদি সত্যি হয়ে যায় তাহলে তিনি গ্রেপ্তার হয়ে যাবেন। তাই আর কোনো রকম সময় নষ্ট না করে ইতিমধ্যে আমরা জানি বাড়িতেই কার্যত একটা ভার্চুয়াল হাসপাতাল বা অস্থায়ী একটা হাসপাতাল তৈরি করে তার চিকিৎসা চলছে, এমনটা মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই জানিয়েছিলেন। কারণ ইতিমধ্যেই জানেন সোনারপুর গিয়ে কি ঘটনা ঘটেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জনরোষের মুখে পড়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জনরোষের মুখে পড়ার পর দুটো নামই বেসরকারি হাসপাতাল, সেখানে তিনি গিয়েছিলেন এবং সেই হাসপাতালে যাওয়ার পর তার ভর্তি হওয়ার মতো সমস্যা নেই, সেই রকম জরুরি পরিষেবা বা সেরকম জরুরি কোনো প্রয়োজনীয়তা নেই। কিছু মেডিসিন দিয়ে তাকে প্রেসক্রাইব করা হয়েছিল, কিন্তু তাতে তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্তটা দুই নামী হাসপাতালে সেটা নাপাসান ছিল এবং নাপাসান থাকার মধ্যে বিষয়টা সীমাবদ্ধ ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন বাড়ি দিয়ে একটা অস্থায়ী হাসপাতাল তৈরি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা চলবে। এই চিকিৎসা এই মুহূর্তে চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কারণ সিআইডি আমরা জানি তারপরে তাকে যেহেতু ভবানী ভবনে সে হাজিরা দেয়নি, তার বাড়িতে পৌঁছেছিল এবং সেখানে সে অসুস্থ থাকার কারণে সে সে দেখা করতে পারছে না, সিআইডির প্রশ্নের সম্মুখীন হতে পারছে না এবং সিআইডি তারপর তাকে নোটিশ দিয়ে জানান 8 তারিখ, অর্থাৎ জুন মাসের 8 তারিখ তাকে কিন্তু ভবানী ভবনে আসতে হবে। এই সই জাল কাণ্ডে সিআইডির তদন্তকারীদের মুখোমুখি তাকে হতে হবে এবং তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই অবস্থায় সিআইডির যে গতিবেগ, সিআইডির যে মোমেন্টাম, তাদের তদন্তের যে চোখা প্রশ্নের সম্মুখীন তাকে হতে হবে, তাহলে কি কোথাও একটা গণ্ডগোল রয়েছে? গণ্ডগোল থাক কি না থাক সেটা তদন্তের বিষয়, সেটা তদন্তের সামনে উঠে আসবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির এই ক্রিয়াকলাপের মধ্যে কোথাও একটা গ্রেপ্তারির আশঙ্কা করছেন, অর্থাৎ সিআইডি কোথাও একটা অ্যাডভার্স কিছু করতে পারে, অর্থাৎ একতরফা কিছু করতে পারে, তিনি আশঙ্কা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় ডায়মন্ড হারবারের সাংসদ। তাই তিনি আর কোনো রকম সময় নষ্ট না করে আজকে বুধবার কলকাতা হাইকোর্টে গ্রীষ্মের ছুটির মধ্যে ভ্যাকেশন বেঞ্চ খোলা রয়েছে, সেখানে সরাসরি অপূর্ব সিনহারায়ের বেঞ্চে ক্রিমিনাল মামলা করলেন। মামলা দায়েরের অনুমতি চাওয়া হলো, মামলা দায়ের অনুমতি দেওয়া হয়েছে। সেই মামলা দায়ের ইতিমধ্যে প্রায় সম্পূর্ণ, কিছুটা টুকটাক কাজ বাকি রয়েছে, টেকনিক্যাল যেটা বিষয়। এবং শুক্রবার দিন কলকাতা হাইকোর্টে এই মামলা শুনানির জন্য আসবেন সম্ভবত বিচারপতি চৈতালি দাস চট্টোপাধ্যায়ের বেঞ্চে তার মামলা শুনানি হবে। কি চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সিআইডি তাকে যেভাবে নোটিশ ধরাচ্ছে, যেভাবে তাকে ডেকে পাঠাচ্ছে, তাতে তিনি কোথাও একটা ভয় পাচ্ছেন, গ্রেপ্তার করা হতে পারে, কোনো কড়া পদক্ষেপ তার বিরুদ্ধে করা হতে পারে, তার বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ না করা হয়, তাকে যেন গ্রেপ্তার না করা হয়, এই আবেদন নিয়ে
তিনি এই ক্রিমিনাল রিভিশনের মামলা করেছেন এবং সেই মামলা শুক্রবার দিন শুনানির জন্য আসছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের 2 নম্বর ব্যক্তি, তিনিও গ্রেপ্তারির ভয় পাচ্ছেন। আমি কয়লা মামলার কথা ছেড়ে দিলাম, সেই মামলা বিভিন্ন আদালতে রয়েছে, সেগুলো ডিটেলস বলে আপনাদেরকে এই মুহূর্তে ফেসবুক লাইভ থেকে দীর্ঘায়িত করতে চাই না। আমি লিপস অ্যান্ড মাউন্টসের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, সেই রিপোর্ট, ইডি রিপোর্ট, সেগুলো নিয়েও আর দীর্ঘায়িত করতে চাই না, সেখানেও রিপোর্ট ছিল। কিন্তু এই মুহূর্তে সই জাল কাণ্ডে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারা বলছেন না, সই জালিয়াতি হয়েছে। এরপর সিআইডির তদন্ত তো এগোতেই হবে, কারণ এখানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের একটা প্যাড ব্যবহার হয়েছে, তার সই ব্যবহার হয়েছে এবং সেখানে স্পিকারকে দেওয়া হয়েছিল। পুরো বিষয়টার মধ্যে আদতে এলওপি কে হবে সেটা নিয়ে এই মুহূর্তে হৈ হৈ কাণ্ড রই রই ব্যাপার, সেটা বিধানসভার অন্দরেও চলছে। ইতিমধ্যে আমরা নিউজ 18 বাংলা দর্শকরা দেখে ফেলেছেন। কাজেই এই সই জাল কাণ্ডে এবার সিআইডি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ডায়মন্ড হারবারের সাংসদকে গ্রেপ্তার করতে পারে, এই আশঙ্কা থেকেই কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কি হয় নিশ্চয়ই আপনাদের ফেসবুক লাইভে আপডেট দিতে থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা। আমাদের টিভি আর ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের নজর থাকুক, কারণ আজকে দিনে নানা রকম হ্যাপেনিংস রয়েছে। সমস্ত হ্যাপেনিংস কিন্তু এক নিমিষে দেখার জন্য আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম, অবশ্যই টিভির দিকে নজর রাখবেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন ভয় পাচ্ছেন বলুন তো, কেন গ্রেপ্তারি আশঙ্কা করছেন বলুন তো, আপনাদের কি জানা আছে? জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, ইনবক্সে লিখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখতে থাকবেন নিউজ 18 বাংলা।